দেশের উত্তরের জেলাগুলোতে গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। অব্যাহত এই শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল 10টা পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে আবারও বাড়ছে শীত। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে ভুগছে শিশু ও বয়স্করা। শীতের হাত থেকে রেহাই পেতে মানুষকে যে যার মতো সাধ্যমতো শীতের কাপড় কিনতে আগেভাগেই ছুটছে হাট বাজারে। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। প্রায় 2 সপ্তাহ থেকে দেশের সবচেয়ে কম তাপমাত্রা রয়েছে পঞ্চগড়ে। তাপমাত্রা এখনো সহনশীলতায় থাকলেও দিনরাত মাঝারি ধরনের কুয়াশা থাকার কারণে শীত তীব্র হচ্ছে। এদিকে বুধবার থেকে দিনের বেলায়ও কুয়াশাচ্ছন্ন সূর্যের আলো দেখা মিললেও ছিল না উত্তাপ। শীতের থেকে রেহাই পেতে যে যার সাধ্যমতো গরমের কাপড়ের দোকানে ছুটছেন। ফুটপাত থেকে শুরু করে বিপণী বিতানে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়। শীত একটু বেশি, এই জন্য বেচা বিক্রি একটু হচ্ছে ভালো। এখানে ফুটপাতে মোটা ভালো সুন্দর কাপড় পাওয়া যায়। হ্যাঁ, কম বেশি বড়লোক গরিব সবাই কিনে। এখানে শীতের তীব্রতা বাড়তেছে, আর আমাদের দোকানে অনেকটা কাস্টমার প্রচুর, এই মার্কেটে কাস্টমার প্রচুর বাড়ে গেছে। শীত চলে যাচ্ছে, শীতে অনেক বিভিন্ন ধরনের বাচ্চাদের ছোট বড় সবার কাপড় একসাথে পাওয়া যাচ্ছে। মোটামুটি শীতের কারণে কিছু পোশাক কিনতে আসি। একটু কম দামে কাপড় পাওয়া যায়, আর বড় গার্মেন্টসের দোকানগুলোতে গেলে তো ওখানে রেট একটু বেশি নেই। নওগাঁয় জেঁকে বসেছে শীত। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও খুব একটা প্রখর হচ্ছে না। শীত থেকে নিজেকে সুরক্ষিত করতে শীতের পোশাক পরছেন সবাই। জনজীবনে খুব অস্বস্তি ছিল, এই ঠান্ডার কারণে বাইরে আমরা বের হতে পারি নাই। ডিসেম্বরের শুরু থেকে ঘন কুয়াশায় ঢেকে গেছে ঠাকুরগাঁওয়ের আকাশ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো ঝিরঝির করে পড়তে থাকে কুয়াশা। এরই মধ্যে বিপাকে পড়েছেন খেটে খাওয়া কম আয়ের মানুষেরা। ঘন কুয়াশার কারণে ধীর গতিতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে সব ধরনের পরিবহন। প্রচন্ড ঠান্ডা, খুব ঠান্ডা। এই ঠান্ডার কারণে সূর্য রৌদ্রের মুখ আমরা দেখি না কয়েকদিন ধরে। ঠান্ডার কারণে আমাদের শিশু বাচ্চা ছেলে মেয়ে এগুলা ঘর থেকে বাইরে হইতে পারি না। প্রচন্ড ঠান্ডা, আমরা এইভাবে কাজ করতেছি মাঠে। আমরা তো কাজ করা ছাড়া খেতে পারবো না, আমরা তো গরিব লোক। কম্বল টম্বল হাবি খাবি কবলটা আমার নাই। দিনাজপুরে তাপমাত্রা কমতে থাকায় গত কয়েকদিন ধরে বেড়েছে শীতের প্রকোপ। রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। শরীফ আজাদ প্রীতম, একাত্তর।